হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করতে ঘোরাতে আমি মহু। আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানা ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো। ভোলানাথের কৃপায় আমরা বেশ ভালো আছি। তো চলো, আমি আগে ফার্স্ট ব্লগে তোমাদের কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ারের তোমাদের কাছে শেয়ার করেছিলাম কলকাতার কতগুলো স্টল দিয়েছে। এখানে তোমাদের কাছে একটা কথা শেয়ার করে দিচ্ছি। এবছরেও বুক ফেয়ারের যে মানে মেলাটা হয়েছে, ইন্টারন্যাশনাল মেলা, তার কিন্তু স্টল ছিল 1057টি। আর এখানে থিম ছিল এবছরে কিন্তু জার্মানিকে থিম হিসেবে কিন্তু রাখা হয়েছিল এই বুক ফেয়ারে। তো এখানে অ্যাকচুয়ালি আজ তোমাদের তো আমি আগের ব্লগে সমস্ত বই সম্বন্ধে সব কিছু শেয়ার করেছিলাম। আজকে তোমাদের আমি শেয়ার করব কলকাতা বুক ফেয়ার ফেস্টিভ্যালের ফুড কর্নারে কী আজকে মানে তোমাদের খাবার বসেছে বুক ফেয়ারের, সেই সব সমস্ত ভিডিও তোমাদের কাছে, ভিডিওগুলো কোথায় কোথায় খাবার কী বসেছে সবগুলো শেয়ার করতে চলেছি। আর সবথেকে বড় কথা কী বলো তো, আমরা বাঙালি, আমরা শুধু মেলা দেখতে আসি না, খেতেও আসি, কিন্তু মেলা ঘুরি প্লাস খাই দাই, একটা এনজয় করি, একটা বিশাল সৌন্দর্য কিন্তু। আর এই দেখো মেলায়, তো এটা কিন্তু সেকেন্ড পার্ট হচ্ছে, সেটাও শেয়ার করলাম। আমি বলেছিলাম সেকেন্ড পার্ট আসবে, এটা সেই সেকেন্ড পার্টটাই তোমাদের কাছে শেয়ার করছি। আর মেলা থেকে আমি তো ঢুকে গেছি, ঢুকে গিয়ে এবার দেখো এখানে এখন তো পড়ন্ত বিকাল একেবারে, মানে সূর্যাস্ত অস্ত যাচ্ছে। আর এই মেলার আমার শেষ প্রান্তে কিন্তু এখানে একটা বড় ঝিল টাইপের আছে। আর ঝিলে কিন্তু সুন্দর ফোয়ারা আছে, দুখানা বিশাল বিশাল ফোয়ারা, দারুণ। দেখো আমি জুম করে দেখাচ্ছি, ফোয়ারাগুলো কিন্তু সূর্য অস্ত যাওয়ার সময় কিন্তু খুব দারুণ কিন্তু লাগছিলো, এক কথা অসাধারণ লাগবে। তাই আমি তোমাদের কাছে একটু সব জায়গা থেকে চেষ্টা করেছি ক্লিপ তুলে নেওয়ার, যতটুকু পেরেছি ভিডিও ক্লিপ তুলে নেওয়া। আই হোপ তোমাদের কাছে ব্লগটি ভালো লাগবে। তো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। তো গাইস, ওইদিকে আমি ফোয়ারার ক্লিপটা নিয়ে আমি চলে এসেছি চায়ের দোকানে। আর কি বলো তো, যেহেতু সন্ধ্যের মুখে তো একটু চা না খেলে ঠিক জমছে না। মেলায় এসেছি, চা খাবো, যত রাজ্যের খাবার দাবার যতটুকু সম্ভব সেগুলো টেস্ট করব, এখানকার খাবার দাবারের ফিডব্যাক তোমাদের কাছে দেব। আর আজকে কিন্তু ব্ল্যাক টিও আছে, আর সব রকমের টি আছে এখানে, মানে দুধ চা যেটা। আর আমি সাধারণত বেশিরভাগ সবাই জানবে যারা আমার ব্লগ দেখো, আমি কখনোই দুধ চা খাই না, আমি বহু বছর থেকে ব্ল্যাক টি খাই। তো আজকে আমি পেয়ে গেছি ব্ল্যাক টিটা, আমার কোনো প্রবলেম হয়নি। তো আমি ব্ল্যাক টি খেয়ে নিই, তারপরে এক একটা করে কী খাচ্ছি সেসব শেয়ার তোমাদের কাছে অবশ্যই করবো। তোমরা কিন্তু সবাই সাথে থাকো আর দেখতে থাকো ভিডিওটি। তো গাইস দেখো, এখানে কিন্তু ড্রাই ফ্রুটের দোকান দিয়েছে। দেখো এখানে কাজু, কিশমিশ, পেস্তা, আর কি চেরি, মানে প্রচুর যা যা ড্রাই ফ্রুট হয়, খেজুর, সব কিছু কিন্তু এখানে ড্রাই ফ্রুটের স্টল দিয়েছে। তো আমি জিজ্ঞেস করছি, আমার অ্যাকচুয়ালি এখানে আমি ড্রাই ফ্রুট খাই, তো আমার ইচ্ছা হচ্ছে চেরি নেওয়ার। তো চেরিটা দেখি, দাম জিজ্ঞেস করছি, ওরা দামটা একটু বেশি বলছে। অ্যাকচুয়ালি কী বলো তো, মেলায় না সব কিছু জিনিসের একটু দাম বেশি হয়, চেরির কোয়ালিটিটা ভালো, এটুকু বলতে পারি, চেরির কোয়ালিটি ভালো। তো আমি যার জন্য জিজ্ঞেস করছিলাম কত করে কেজি। তো এটাতে 500 গ্রাম আছে। তো 500 গ্রামের আমি এতটা নেব না, আমি 250 নিতাম, তো 250 কোনো নেই। তো তার জন্য আমি চেরিটা নিলাম না, যেটা রিয়েল সেটাই বলছি, কারণ চেরিটার দাম বলছে ঠিক আছে, দাম মানে কোয়ালিটিটা ভালো বলে দামটা ঠিক আছে, তা সেই তুলনায় বলতে পারি। তো আমি দেখি একটু কাজু নেব, একটু ইচ্ছা আছে, তো কাজু একটা নেব, নিয়ে আমি দেখি। আর কিছু আপাতত নেওয়ার নেই এই জায়গা থেকে। চেরিটা যদি 250 গ্রামের প্যাকেট থাকতো তাহলে নিতাম। আর তোমরা কিন্তু ব্লগটি প্রত্যেকে কিন্তু কন্টিনিউ করে। তো গাইস, আমরা কিন্তু এখন কিছু খাবার টেস্ট করব। তো সেটা এখন দেখি। আমরা প্রথমে তো চা দিয়ে শুরু করলাম, তার মধ্যে এবার আমরা পাপড়ি চাট খাবার ইচ্ছে হয়েছে, তো পাপড়ি চাটের স্বাদ নেব। তো প্রত্যেকেই কিন্তু আমরা একটা প্লেট করে পাপড়ি চাট নিয়ে নিচ্ছি। আর কি বলতো, এখন অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, এখন ওই 7:30 প্রায় বাজে। তো আমি আর আমার ছেলে দুজনে একটাই নিয়েছি, আমাদের সাথে আর একজনের পরে ওখানে আলাপ হয়েছে আর কি, মানে ওই স্টেশনে আর কি, শিয়ালদা স্টেশনে। তো আমরা পাপড়ি চাট খাচ্ছি, তো পাপড়ি চাটটা মোটামুটি বলতে পারি এটুকু। তো এখানে দেখে নাও, সুন্দর অক্ষরে কিউট কলকাতা বুক ফেয়ার লেখা আছে, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো খুব সুন্দর লাগছে কিন্তু লেখাটা। এছাড়া কিন্তু এখানে অনেক ধরনের ঘর সাজানোর সামগ্রী, এই যে দেখো সেন্সিটিভ ক্রিয়েশন, এই দোকানে কিন্তু প্রচুর কিন্তু
জিনিসপত্র ঘর সাজানোর জিনিস বসেছে। তো আমরা এখান থেকে সেরভাবে কিছুই নিইনি। তো আর এই যে বাংলা মহারাজের দই, নবদ্বীপের দই, বিখ্যাত দই, যেখানে যায় সেখানে একদম মানুষকে মন মাতিয়ে দেয়। ভোজন রসিক বাঙালি। এই যে নবদ্বীপের দই, বাংলার লাল ক্ষীর দই, এটাকে বলে বাংলার লাল ক্ষীর দই। দারুণ স্বাদ, দারুণ স্বাদ, এক কথা অসাধারণ। ভোজন রসিক বাঙালির রসনায় অপূর্ব। মানে এই দইয়ের স্বাদ একবার খেলে তোমাদের জিভে জল মানে আসবেই, বারবার খেতে ইচ্ছে করবে। এতটাই সুন্দর যে পুরো একদম ক্ষীর জমানো, যেটা আমি না বলে পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমি টক দই বহু বছর খাই, বাট এই দইটা আমি ফার্স্ট টাইম খেলাম, যেটা রিয়েল সেটাই বলছি। এতটাই সুন্দর। আর দইটা না কাটলে কোনো দিনই কাটেন, মানে যদি তুমি দইটা নিয়ে এক সপ্তাহ ফ্রিজে রেখে দাও না, কেটে খেলে অনেক সময় দই জল কেটে যায় না, এই দইটা কিন্তু জল কাটে না। আর এখানে নানান তার সাথে কিন্তু মিষ্টি সবাই টেস্ট করছে, দেখছো। আমরা এক পিস করে সবাই মিষ্টি খেয়েছি, মিষ্টি ভিডিও করা হয়নি, তবে আমরা দইটা নিয়েছি 500 করে 2 জায়গায় 1 কেজি দই নেওয়া হয়েছে। তো প্রচুর ভ্যারাইটিস মিষ্টি এসছে নবদ্বীপের, কিন্তু এটা স্পেশাল ক্ষীর দই। আর প্রচুর মানুষ এখানে কিন্তু এই দইয়ের স্বাদ নিচ্ছে, এবং মিষ্টিও প্রচুর খাচ্ছে মানুষ, দেখছো তো। প্রচুর মানুষ কিন্তু ভিড় জমেছে এই জায়গায়। আর তোমরা কিন্তু কোনো জায়গায় যদি এই স্টলটা দেয় নবদ্বীপের ক্ষীর দই, তোমরা কিন্তু অবশ্যই এটাকে একবার টেস্ট করো। আমি সত্যি আমি খেয়ে আমি ধন্য, আমার লাইফে আমি প্রথম খেলাম, যেটা রিয়েল সেটাই বলছি, খুব দারুণ স্বাদ। তো গাইস, এই যে 500 করে 1 কেজি নবদ্বীপের ক্ষীর দইটা নিয়ে নিয়েছি, আর এটা কেজি হচ্ছে 350 টাকা কেজি। তোমরা অবশ্যই পেলে কিন্তু এই দইটা টেস্ট করো। তো গাইস, আমাদের মোটামুটি যতটুকু কেনার কিনে নিয়েছি। হ্যাঁ, আমরা রাতের ডিনারটাও কিন্তু এখান থেকে কিনে নিয়েছি। কেন কি, ছেলে বলল, আমি প্রথমে বলেছিলাম ব্যারাকপুর থেকে কিনে নেবো, কিন্তু ছেলে এখান থেকে কিনে নিল, তো সেটা পরে শেয়ার করছি। তো আমরা এখন মেলা ছেড়ে বেরোবো। তো গাইজ দেখো, মেট্রো যাচ্ছে ওপর দিয়ে, আমরা কিন্তু এখনও মেলা আছে। আর যত রাত বাড়ছে মেলা কিন্তু ততই জমে উঠেছে, বুঝতে পেরেছো তো। আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে। তো গাইস, এই যে আমরা মেলা থেকে বেরিয়ে এসেছি, তখন দেখছি গেটের বাইরে একজন আর্ট শিল্পী আছেন, একদম অরিজিনাল, মাথায় রামকৃষ্ণ সারদা দেবী, স্বামী বিবেকানন্দ সব কিছু নিয়ে মাথায় আছে, একদম নড়ছে না। আর দেখলে মনে হবে অন্য কিছু, কিন্তু ইনি একজন আর্ট শিল্পী, প্রতিভা দারুণ। কোমরে একটা ব্যাগ দেওয়া আছে, যে যার মতো সাহায্য করছে। তো অসাধারণ লাগলো। আর এই আর্ট মানে প্রতিভা সবার মধ্যে থাকে না, যে এইভাবে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকা পসিবল সবারই পক্ষে সম্ভব নয়। তো এই পরে কিন্তু এক বাঘ মামাও চলে এসছে আমাদের কাছে সাহায্যের জন্য, তা যাক দিলাম কিছু। তো গাইজ, বাঘ মামা বেশ মজাও করছিল। আমার ছেলে দিয়েছে অলরেডি টাকা, তো ওনার একাতে আমার ছেলে দেওয়াতেও খুশি নয়, আমাকেও দিতে হবে। তো আমিও যা হোক কিছু দিলাম আর কি। তো সবাই একটু আধটু করে দিচ্ছে। আর অ্যাকচুয়ালি সত্যি কথা, সবাইকে একটু দিলে কিন্তু কারোর কমে না। তো আমি চেষ্টা করি যতটুকু পারি আমার সাধ্যের মধ্যে একটু চেষ্টা করি। তো আমরা কিন্তু মেলা ছেড়ে একদম বাইরে চলে এসেছি। এখন করুণাময়ীর দিকে আমরা ব্রিজের ওপর উঠবো, মেট্রো ধরবো। তো চলো সবাই সাথে থাকো, সঙ্গে থাকো, আর দেখতে থাকো ব্লগটা। আমরা এখন সোজা উঠে যাব ব্রিজের ওপরে, চলো। তো গাইস, আমরা কিন্তু করুণাময়ী মেট্রো স্টেশনে আছি এখন। মেট্রো ওই দিক দিয়ে ঢুকছে, এরপরে কিন্তু আমরা মেট্রো ধরবো। তো ট্রেনটা আসছে, আমরা দিয়ে দিয়েছে, এই যে দেখছো। এবার কিন্তু আমরা উঠবো সোজা মেট্রো ধরে। এবার মেট্রো উঠে গেছি, দেখছো মেট্রোর ভিড় কত, দেখছো প্রচুর ভিড়, সব সময় ভিড়। আর এখন কি বলতো, মানুষ বেশিরভাগ মেট্রো যাদের যেদিক দিয়ে সুবিধা, মানুষ সেই দিকটাই যাওয়া আসা করে, যাতে তাড়াতাড়ি যেতে পারি। আমরাও মেট্রো ধরে নিয়েছি, তাড়াতাড়ি আমরা যাতে যেতে পারি আমাদের বাড়ি। তো গাইস, আমরা কিন্তু করুণাময়ী থেকে শিয়ালদা মেট্রো ধরে চলে এসেছি, শিয়ালদায় নেমে গেছি। আর এটা হচ্ছে নিউ প্লাজা। রাতের ডিনারটা আমরা কিন্তু একদম মেলা থেকে কিনে নিয়েছিলাম, যেহেতু টেস্ট করার ব্যাপার একটা ছিল বলে। আমি ছেলেকে বলেছিলাম ব্যারাকপুর থেকে কিনবো, বাট ছেলে বললো রোজ তো ব্যারাকপুরের খাবার খাও, তো আজকে মেলা থেকেই খাবারটা কিনে নিয়ে যাবো। তো চিকেন কষা আর পোলাও কিনে নিয়েছিলাম। তো টেস্ট করেছিলাম, মোটামুটি খুব যে ভালো কোয়ালিটি তা নয়, মানে যা হয় আর কি, মেলায় খুব একটা ভালো কোয়ালিটি পাওয়া যায় না, এটা অনেকেই কম বেশি জানো। যাই হোক, আর এটা হচ্ছে নিউ প্লাজা। আমরা এখন নিউ প্লাজা চলে এসেছি। এবার এখান থেকে আমরা ট্রেন ধরে সোজা বাড়ি চলে যাব। তা দেখো, নিউ প্লাজার রাতের ভিউটা জাস্ট অসাধারণ,
খুব দারুণ লাগে, সত্যি খুব দারুণ লাগে। আমি বহুবার যাতায়াত করেছি এই রাতের দিকে, তো অসাধারণ একটা লাগে। তো সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বলে না কি লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তী দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।